আমাদের একজন সুন্নি আলেম একটা মুর্শিদি গাইছে আর কি, শুনতে ভালো লাগছে, তাদেরও মজা লাগছে, এটা ট্রল ট্রল হিসেবে একবার বিনোদন নিয়ে নিছে। মুর্শিদ আমার হুজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এই কথাটা যদি একটু গভীরভাবে খেয়াল করেন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকিরে মানুষের দিল জিন্দা হয়। তবে আমি এখানে একটু সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদেরকে বলবো, জিকিরের নামে যারা বিকৃত জিকির করেন এগুলি থেকে আবার দূরে থাকবেন। যেটা আল্লাহও বোঝা যায় না, নবীও বোঝা যায় না, স্পষ্ট কিছুই বোঝা যায় না, এই ধরনের বিকৃত আওয়াজ যেগুলি, এগুলি জিকির না, বিকৃত আওয়াজ, এগুলি থেকে দূরে থাকবেন। বস্তুত ওগুলি কোনো জিকির না, কোনো অলিয়া উলিয়াদের শিক্ষা দেওয়াও না। ওই ধরনের বিকৃত আওয়াজগুলির কারণে আমাদের গোটা সুন্নি জামাতের বদনাম হয়। যুবক ভাইরা, আপনারা তো ফেসবুক মোটামুটি সময় দেন, দেখছেন তো কিছু বিকৃত আওয়াজ, এগুলি একেবারে ভাইরাল হয়ে গেছে। টান দিলে এটা আসে, কি যে একটা চলতেছে দেশটার মাঝে, এমন জোরে ক্যাট করে ডাক মারে, গলা মনে হয় ছিঁড়ে গেছে গা। এগুলি করবেন না। শুনুন, জোশ জজবা মহব্বত সবারই থাকতে হবে, কিন্তু জোশ দেখাইতে যায় এমন বিকৃত আওয়াজ করবেন না যেটা হাসির পাত্র হয়ে যায়, যেটা জিকিরের নামে মানুষের কাছে একটা বিনোদন হয়ে যায়। এরকম যেন বিকৃত আওয়াজ না হয়। বদনাম তো আপনার হয় না ভাই, বদনাম তো হয় পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের। কিছু বিষয় আছে যারা বাতিল ফেরকা, তারা সীমা লঙ্ঘন করে অযথাই আবার সমালোচনা করে, যেগুলি সমালোচনা করা তাদের জন্য যৌক্তিক না, এরকম বিষয় তারা সমালোচনা করে। যেমন আরেকটা গজল ভাইরাল হয়েছিল, মুর্শিদ আমার হুজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এরপরে একটা আওয়াজ হয়েছে, হিমহে না হিমতে না কিরকম একটা, এটা এডিটের কারণে হয়েছে নাকি বাস্তবে হয়েছে এটা বুঝারও ব্যাপার। এই যে একটা বিষয়, এটাও কিন্তু হেভি ভাইরাল হয়েছে। যারা বাতিল তারা এটা নিয়ে হেভি সমালোচনা করছে, কিন্তু বাস্তবে তাদের অনেক বক্তা আছে নামের সাথে আজহারি, কিন্তু স্টেজটা হিন্দি গান রে গজল বানাইছে, এরকম আমরা দেখছি। কুমিল্লার অনেক বক্তা আছে, তাদের যারা হিন্দি গানকে ডাইরেক্ট হিন্দি গান স্টেজে ইসলামী মঞ্চে গাইছে, তাদের অনেক বক্তা আছে ঘন্টায় ঘন্টায় মেসেজ ড্রপ করে। কত ধরনের যে গান তারা মঞ্চে গায়, এগুলো নিয়ে জীবনে কোনোদিন তারা সমালোচনা করে নাই, করে না, করতে দেখি না তাদেরকে। তা আমাদের একজন সুন্নি আলেম একটা মুর্শিদি গাইছে আর কি, শুনতে ভালো লাগছে, তাদেরও মজা লাগছে, এটা ট্রল ট্রল হিসেবে একবার বিনোদন নিয়ে নিছে। মুর্শিদ আমার হুজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এই কথাটা যদি একটু গভীরভাবে খেয়াল করেন, আপনারা দেখবেন এটা খারাপ কথা না। হুজুরি শাহ বলতে একজন কামেল ব্যক্তি, যার মাজার হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। হুজুরি শাহ কিন্তু সাধারণ ব্যক্তি না, উনি এমন একজন কামেল ব্যক্তি ছিলেন, ওনার পেটের যে নারী ভুঁড়ি আছে না, নারী ভুঁড়িটাকে ওই অঞ্চলে উজুরি বলে, উজুরি, নারী ভুঁড়িটাকে উজুরি বলে। তো উনি এমন কামেল ব্যক্তি ছিলেন, নিশিরাইতে উঠা অজু করার ওই প্রাককালে উনি নিজের উজুরিগুলি নিজেই বের করতেন। ওই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে না, জিবরিল আমিন আলাইহিস সালাম এসে চিরে ফেললেন, কাল মুবারক বের করলেন, জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করলেন, তারপরে নূর এবং হিকমত দিয়া নবীজির সিনা মুবারককে আরো প্রশস্ত করে দিলেন। আল্লাহর হাবিবের বরকতে নবীর উম্মত, হাকিমুল উম্মত তো তারা, নবীর খাঁটি উম্মত, উনিও কি করতেন, ওই নিশিরাইতে ওইটা নিজের পেটের ভিতরের উজুরি মানে নারী ভুঁড়ি, এগুলি বের করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার কইরা কি যেন নূরের মতো এগুলি তার পেটের ভিতরে ঢুকতো। এরপরে এটা উনি নিজে নিজে জোড়া লাগাইতেন, এরপরে অজু কইরা তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমন একজন কামেল ব্যক্তি হলো উজুরি শাহ। মারহাবা বলে। তাহলে এই উজুরি শাহ মানে সাধারণ ব্যক্তি না, ওই হুজুরি শাহ এমন একজন ভালো মানুষ ছিলেন, একজন ভালো কামেল ব্যক্তি ছিলেন, যে মানুষকে ভালোবাসতেন, আদর করতেন, যুবকদেরকে আদর করতেন, যারা নামাজ কালাম পড়তো না তাদেরকে আদর করতেন, বুকে জড়ায় ধরতেন, তাদের কপালে চুমু খাইয়ে তাদেরকে নামাজে নিতেন।
তরিকতের মজলিসে বসে আল্লাহর জিকির করাইতেন, ভালোবাসা দিতেন, ময় মুরব্বী সবাইকে নিয়ে জিকির আজকার করতেন, নামাজ কালাম পড়তেন। উনি একজন কামেল মানুষ ছিলেন। এই হুজুর শাহ, ওই যে মুর্শিদ আমার হুজুর শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথাটা শুনলে আপনার কাছে মনে হইতেছে গান গান, কিন্তু বাস্তব চিত্রটা আপনি জানেন না। এই হুজুর শাহ নামক ব্যক্তি যুবকদেরকে বুকে জড়ায় ধরতেন, আদর করতেন, কপালে চুমু দিয়া তাদেরকে নামাজে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। গ্রামের ময় মুরব্বী সবাইকে নামাজে ডাকতেন, জিকির আজকার করাইতেন। তো এই লোকটার ভালোবাসায় বহু অসংখ্য মানুষ নামাজি হয়েছে, দিনদার হয়েছে, পরহেজগার হয়েছে। এইটারই বলছে যে কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আপনি তো না বুঝা এটারে ট্রল করে ফেলছেন, মনে করছেন না জানে কি কইছে, শুনলেও তো কেমন কেমন লাগে। তো আসলে তো উনি কথাটা খারাপ কিছু বলে নাই ভাই। হুজুর শাহ একজন কামেল ব্যক্তি, একজন নামাজি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি, মদিনাওয়ালার খাঁটি উম্মত উনি। বহু মানুষ ওনার দ্বারা নামাজি হয়েছে, দিন শিখছে, পরহেজগারিতা শিখছে। ওইটাকে আমাদের সুন্নি আলেম জিকিরের তালে তালে গাইছে, মুর্শিদ আমার হুজুর শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এটা তো বুঝতে হবে ভাই, আপনার বাস্তব ঘটনাটা বুঝতে হবে। ওনার সম্পর্কে আমি জানি, যার কথা বললাম হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে আমি জানি। এবং আপনারা চাইলে যাবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা বারাই গ্রামে ওনার মাজার। কোন গ্রাম? গ্রামের নাম বারাই। ওই গ্রামে ওনার মাজার। ওইখানে গিয়ে মানুষকে জিজ্ঞাইবেন। এই শত শত বছর ধরে মানুষ এটা এখনো বলা বলি করে যে আমি একজন ভালো মানুষ ছিলেন। ওইখানে এই গজলটা গাইছে, এটারে বানাইছে ওয়াহাবিরা ট্রল। সারাটা দেশে নিয়ে কথা হাসি তামাশা, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু তারা জানে না। অথচ তাদের বক্তারা স্টেজে বসে, তাদের আজহারিরা, তাদের শায়েখরা স্টেজে বসে হিন্দি ফিল্মের গান গায়, এতে তাদের কোনো প্রতিবাদ নাই। ঠিক কিনা বলেন? আমি কোনো বিরোধিতার জন্য বলছি না, বাস্তবতা বুঝতে হবে। শুধু সমালোচনা করলে হবে না। এই দেশে যারা দ্বীন শিক্ষা দিয়েছে, তাদের মধ্যে যারা আউলিয়া কেরাম আছে, তাদের সম্মান চলবে, ওলি আল্লাহর শান চলবে কিনা বলেন? এই যুবক বেরোবার আল্লাহর ওলির শান চলবে কিনা? কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের শান আছে, হাদিস শরীফে ওলি আল্লাহর কথা আছে, শান আছে। আমরা ওলি আল্লাহর শান গাই, বাস। সীমা লঙ্ঘন করা যাবে না। এটা আমরা একমত যে স্টেজে একজন গজল গাইতেছে, আমার কেউ নাই রে, আরেকজনকে আসি রে, এই হাসাহাসি তামাশা এগুলি বন্ধ করতে হবে। এগুলি মানুষের কাছে ভুল মেসেজ দেয়, এগুলি করা যাবে না। কথা বুঝতে পারছেন? সবাই জিকির করতেছে, আপনি একজন বলতেছে আমার কেউ নাই রে, আরেকজনকে আসি রে ভাই, আসি রে, এগুলি করা যাবে না প্লিজ। এগুলি মানুষ ভালোভাবে নেয় না। আপনি কেন হাসাহাসি করবেন স্টেজে বসে? আপনি ভাব গাম্ভীর্য নিয়ে সামা গাইবেন, আল্লাহ রসুল ওলি আল্লাহ শান গাইবেন। আপনার শানের সাথে মানুষের মধ্যে জজবা আসবে, ভারত্ব আসবে, তাকওয়া পরহেজগারিতা আসবে, এবং সেই সাথে আল্লাহর জিকির চলতে থাকবে। কিন্তু আপনি যদি স্টেজে বৈশা এমন অঙ্গভঙ্গি করেন, বাচন ভঙ্গি করেন, যেগুলি শুনলে মানুষ মনে করে সে হয়তো ঠাট্টা মশকরা করতেছে, তখন তার জিকিরটা জিকির রইল না, এটা ঠাট্টা মশকরায় পরিণত হয়ে গেল। নাকি বলেন আপনারা? জিকির চলবে, কিন্তু জিকিরের নামে ভণ্ডামি চলবে না। ব্যালেন্স করে চলবেন ভাই। ব্যক্তি আপনার বদনাম হবে না, ব্যক্তি অমুকের বদনাম হয় না, গোটা সুন্নি জামাতের বদনাম হয়। আমি এমন ভাবে কথা বলবো, আমি আলহামদুলিল্লাহ, আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না, মদিনাওয়ালার পক্ষে কথা বলি। এতে কেউ যদি বেজারও হয়, আমার কিছুই করার নেই। সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। আমরা জিকির চাই। জিকিরের নামে আপনি এমন উচ্চারণ করলেন, এটা কি ফেরেশতাটা, এটা কি লিখবো? আপনি বানান করে কোন, এটা কি লিখবো? কি এটা তো বানানো করতে হইব একটা, নাকি? আরবিতে বানান করেন, আপনি কি বলছেন? এটা কি কইছেন আপনি? ফেরেশতারা তো লিখতে হইব, এটা কি কারে ডাকছেন আপনি? আল্লাহরে ডাকার তো নিয়ম আছে। যেমন অনেক ভাবেই তো অনেক ওলিয়া উলিয়া আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, কত সুন্দর লাগে। আল্লাহ 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 আল্লাহ। অথবা ধরেন
আল্লাহ 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 আল্লাহ। চলক জিকির, কোনো অসুবিধা নাই, মায়ার সুরে আল্লাহকে ডাকতে থাকেন। আছে না অনেক পীর মাশায়েখের দরবারে এভাবে জিকির আছে না? অথবা এক নিঃশ্বাসে আল্লাহ আর এক নিঃশ্বাসে হু, যেটা আপনার শুনতে একটু খারাপ লাগবে কিন্তু এইভাবে করা যাবে। আপনি চাইলে করতে পারবেন একা একা বসে নীরবে নির্জনে, অথবা কয়েকজন মিলে আল্লাহকে, মহান আল্লাহকে ডাকেন। হো হো হো, মানে টানতে আল্লাহ সারতে হু, টানতে আল্লাহ সারতে হু, এভাবে জিকির করতে থাকেন, নিয়ম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি চাইলে এইভাবে করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে করতে থাকেন। আবার অনেক সাধক তরিকতের অনেক সালেক আছে, তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে টানতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ, চলছে, হর নিঃশ্বাসে জিকির চলতেছে। আপনি জিকির করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি এমন আওয়াজ দিতেছেন, এটা কি? এটা তো কিছুই হয়েছে না। এটা যদি হু হইতো তাও তো হা জমির দিয়ে আল্লাহর জিকির বুঝাইছে, বুঝলাম। এটা তো হু হইছে না, কুতানি মারছেন একটা। অসুস্থ মানুষ এমনি কুতানি দিলে তো সে নাপাক হয়ে যাবে। কি কথা ঠিক কিনা ভাই? আমাদেরকে আরেকটু কন্ট্রোল হতে হবে। আমরা জিকির করব, কিন্তু জিকিরের নামে কোনো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করা চলবে না। আসেন আর একটু জিকির করি, না করবেন নি? আওয়াজ কমে গেছে গা, ভয়ের কারণ না, জিকির করবেন। জিকিরে ভয় করার কোনো কারণ নাই। জিকির ভয় পাইবে ওহাবিরা আর নাইলে ভণ্ডরা, যে খাইছে রে কুন্ডা না কুন্ডা হয়। আসেন আমরা সুন্নি মুসলমান প্রাণ জোরে জিকির করি, আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার চোখের মনি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি একটা জিকিরের কথা আপনাদের শিখাবো, যে জিকিরের সওয়াব আমার আল্লাহ স্পেশাল খাস ভাবে দিবে। কোনো ফেরেশতা লিখবে না, ফেরেশতা জানবেই না, ওই জিকিরের সওয়াবটা স্পেশাল আমার আল্লাহ দিবে। ওই জিকিরটা সম্পর্কে জানতে চান? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে আগে শোনাই, তারপরে জিকিরটা দেখাবো কিভাবে করে। সেই হাদিস শরীফটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ, কানজুল উম্মালের মধ্যে রয়েছে, এবং তাফসীরে মাজহারির মধ্যে সূরা আরাফের 55 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসটা উল্লেখ। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হাসর ময়দানে যারা জাকিরিন বান্দা, আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা বান্দি আছে গো, তাদের আমলনামা ফেরেশতাদের কাছে তলব করবে। একজন জাকির জিকির করনেওয়ালা বান্দাকে আল্লাহর দরবারে যখন পেশ করা হবে, তার আমলনামা সহ, মহান আল্লাহ তাআলা দুই কাদের দুই ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার আরো নেকি আছে, এগুলি কোথায়? ফেরেশতারা ভয়ে থর থর করে কাঁপা শুরু করবে। মহান আল্লাহ তাআলা গো, আপনারই বান্দা যত নেকি করেছে সবই তো আমরা লিখলাম, একটা আমলও বাদ দেই নাই, সবই আমল নামার মধ্যে লিখে দিয়েছি। আল্লাহ, আমাদের জানার মতে ওনার আর কোনো নেকি নাই, আর কোনো নেকি নাই। ফেরেশতারা অস্বীকৃতি দিবে। তখন আল্লাহ তাআলা বিশাল পর্বত সম নেকির পর্বত দেখিয়ে মহান আল্লাহ তাআলা বলবে, এই নেকিগুলি আমার এই বান্দার আমলনামায় আছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা তখন স্তব্ধ হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, এত বড় বিশাল পর্বত সম পরিমাণ নেকি আপনারই বান্দা কখন করলো, আমরা তো টের পাইলাম না। অগদয়াময় আল্লাহ, আপনি বলে দিন এই নেকিগুলি কখন সে করেছে। আল্লাহ তাআলা তখন বলবে এই নেকিগুলি হলো জিকরে খফি, এগুলি হলো গোপন জিকির, বাতিনি জিকির। এই জিকির তোমরা বুঝো না, তোমরা ফেরেশতারা বুঝো না, এগুলি শুধু আমি আল্লাহ বুঝি। ওই জিকিরের সওয়াব আমি আল্লাহ আমার নিজ কুদরতের হাতে দান করি। এই জিকিরের নাম হলো জিকরে খফি। এটা আবার ভণ্ড যারা অন্যদিকে ঘুরাবে, বলবে আমরা হু হু না কুকু যে করি এইটাই সেইটা, এরকম ঘুরাই দিলে আবার হবে না। এটা যে কোন জিকির আমি বুঝাই দিতেছি, কারণ আমরা